প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলেমান, তোমরা আলেম হও। কুন আলেমান, তোমরা আলেম হও। প্রথমে বলছেন আলেম হওয়ার জন্য, তারপর বলছেন আও আলেদান, তোমরা আলেমের বাবা হও। আও সাদিকান, তাহলে যদি আলেমের বাবা হতে না পারো তাহলে আলেমের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা কথা। একটা হচ্ছে আলেম হও। আজকে আমার কাছে ভালো লাগে যে মরহুম হাজী আব্দুল মান্নান, ওনার ছেলেরা ওনার রুহের মাগফিরাতের জন্য ওনার সহধর্মিনী এখানে শায়িত আছেন। মসজিদের সামনে, মসজিদে উঠতেও ওনাদেরকে দেখা হয়, আবার নামতেও ওনাদেরকে দেখা হয়। সুবহানাল্লাহ বলবো না? এত ভাগ্য ভালো ওনাদের যে মুসল্লিরা উঠতে ওনাদেরকে দেখেন মসজিদে ওঠার সময়। ওলামায়ে কেরাম যতজন ব্যক্তি মসজিদে উঠে প্রত্যেকজন ব্যক্তি ওনাদেরকে দেখে, আবার নামার সময় ওনাদেরকে দেখে। এই জন্য প্রিয় নবী বলেছেন, কুন আলেমান, তোমরা আলেম হও। যদি আলেম হতে না পারো আলেমের বাবা হও। যদি আলেমের বাবা না হও তাহলে আলেমের সঙ্গী হও। তিনটা জিনিস, তিনজন ব্যক্তি, হয়তো হবে আলেম, আর নয়তো হবে আলেমের বাবা, আর নয়তো হবে আলেমের সঙ্গী। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন হাসরের ময়দানে মুসিবতের সময় আল্লাহর কাছ থেকে সারার জন্য, নাজাত পাওয়ার জন্য নবী যে হাদিস বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় বান্দার সারার, উম্মত সারার একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, হয়তো আলেমের মাধ্যমে, নচেত আলেমের বাবার মাধ্যমে, নচেত আলেমের সঙ্গী হওয়ার কারণে। তো আমি দেখেছি এই দেশে আমি আসার পর থেকে এ পর্যন্ত আমার ভাই বাচ্চু ভাই, ওনাদের 6 ভাইয়ের মধ্যে বড় ভাই বাচ্চু ভাই, উনি, তারপরে হাজী সাহেব মেজো ভাই, তারপরে জহির ভাই, ওরা সব ভাই ধার্মিক লোকদের সাথে সম্পর্ক। ওনারা 5 ওয়াক্ত নামাজ এবং যেখানে মাহফিল হয় সেখানে মাহফিলের সাথে সম্পর্ক, বিভিন্ন দরবারের সাথে। এবার আবার নতুন করে জানলাম জহির ভাই কাঞ্চনপুর দরবার শরীফের উনি একজন প্রতিষ্ঠা সদস্য। তো এইভাবে আমি দেখেছি যে ওনাদের সম্পর্কটা হলো আলেমদের সাথে সম্পর্ক, ওনাদের সম্পর্কটা হলো আলেমদের সাথে সম্পর্ক, ওনাদের সম্পর্ক হলো মসজিদের সাথে সম্পর্ক, ওনাদের সম্পর্ক হলো মাদ্রাসার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা রাখার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য পরকালের, পরপারি, দীর্ঘকালের, দীর্ঘমেয়াদী সময়ে, দীর্ঘ অবস্থানে, দীর্ঘ বছর যেখানে অবস্থান করতে হবে সেখান থেকে সেখানে সুন্দরভাবে যাতে সময়টা, কালটা অতিবাহিত হওয়া যায়। তো আমরা আসলে দুনিয়াবি যারা চিন্তা নিয়ে আসি, বাহলুল একজন আল্লাহর ওলি নাম ছিলেন, বাদশাহ হারুনের আমলে। তো বাদশাহ হারুন রশিদ তিনি দেখেছেন বাহলুল দ্বারা তিনি কবরের মধ্যে ঘুমাই থাকতেন, শুই থাকতেন। তো জীবিত মানুষ কবরে যাওয়া এটা অনেকে পছন্দ করে, অনেকে এটাকে একটু আনইজি বোধ করে। তো বাহলুল দানা উনি কবরের মধ্যে ঘুমান। বাদশাহ হারুন রশিদ দরবারে বিচার আসছে যে বাহলুল কবরের মধ্যে ঘুমাই থাকে। তো বাদশাহ হারুন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই বাহলুল দরবেশ উনি গাছের আঘাত উঠে রয়েছেন। বাদশাহ হারুনরে দেখে, বাদশারে দেখে, তো বাদশাহ বলেন, বাহলুল আসলে তো তুমি, মানুষে যে তোমাকে পাগল বলে, আসলে তো তুমি একটা পাগল। তো তিনি বলেন কারণ? কারণ তুমি কবরে থাকো, গাছে থাকো, রাস্তায় হাঁটো, বেশিরভাগ সময় তুমি কবরের মধ্যে থাকো, এটা কেমন করে হয়?
তো বাহলুল বললেন, বাদশাহ আপনি যে আজকে বাদশাহিত্য আছেন, এই বাদশাহিত্য আপনার আগে এই বাদশাহিত্য কে ছিল? মরহুম হাজী আব্দুল মান্নান এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। আজকে তিনি আছেন, তিনি চলে গেছেন, ওনার ছেলেরা এই প্রতিষ্ঠান নিয়ে আসেন, ঠিক না? আবার ওনারা চলে যাওয়ার পরে ওনাদের আওলাদ ছেলেরা নাতিরা ধরে রাখবে, এটা তো সিস্টেম। বাদশাহ হারুন বলেন, বালুন তুমি একটা জীবন্ত মানুষ, জীবিত একটা মানুষ, কবরের মধ্যে তুমি গিয়ে ঘুমাই থাকো, কারণটা কি? বালুন বলে, হুজুর বাদশাহ আপনি মনে রাখেন, এই যে বাদশাহিত্য হয়েছেন, আপনি যে বাদশাহিত্য রয়েছেন, বাদশাহিত্য পেয়েছেন, আপনার বাদশাহিত্য পাওয়ার আগে এই জায়গার মধ্যে কে ছিলেন? কয় আমার বাবা ছিলেন। কে ছিল? আমার বাবা ছিলেন। কয় বাবা চলে যাওয়ার পরে আপনি? কয় হ্যাঁ আমি। আপনি চলে যাওয়ার পরে এই বাদশাহিত্য কে ধরে রাখবে? বাদশাহ হারুনুর রশিদ তিনি বলেন, আমার ছেলে ধরে রাখবে। কয় কতদিন আপনি এই বাদশাহিত্ব ধরে রাখবেন? তিনি বলেন, যতদিন আমি পৃথিবী থাকি ততদিন তো আমি বাদশাহিত্য করবো, এটাই তো সিস্টেম। আপনি যেদিন বাদশাহিত্য ছেড়ে অন্ধকার কবরে যাত্রী হবেন, বাদশাহ হারুন যেদিন কবরে যাত্রী হবেন, বলেন তো সেদিন আপনি কবরে কতদিন থাকবেন? কয় কতদিন থাকবো এটা জানি না, অনন্তকালের জন্য আমি কবরে চলে যেতে হবে। বালুল বলে, তাহলে আপনি মনে রাখেন, আপনি একটু ধৈর্য ধরেন, আপনি শুনে রাখেন বাদশাহ হারুন, যেহেতু আপনি পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবেন না, কবরে আসতে হবে, ঠিক নেই? কবরে তো আসতে হবে। তো কবরে আসার আগে প্রত্যেকটা ব্যক্তি কবরে যেহেতু আসতেই হবে, আর আমি বাহালুল যদিও দরবেশ, আমিও কবরে আসতে হবে। তো আমি যেহেতু চলে আসতে হবে, এটা আসার জন্য সার্টিফিকেট আল্লাহ দিয়ে ফেলেছে, তাহলে আমি আগে আগে চলে আসছি। আমি আগে আগে চলে আসছি। আমি আগে আসার কারণ হলো, যেহেতু এই স্টেশন, কোনো একটা লোক যদি এখান থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুত নেন, যদি ট্রেনে যাইতে হয় রেল স্টেশন যেতে হবে। ভাই রেল স্টেশন যেতে হবে না? রেল স্টেশন যেতে হবে। তো যেহেতু আমি কবরের যাত্রী, এর জন্য আমি আগে কবরে এসে পড়েছি। আর আপনি বাদশাহিত্য আপনার সিংহাসনে, আপনি সিংহাসনের মধ্যে আছেন, আপনার সিংহাসনে আপনি কতদিন থাকবেন? যেদিন সিংহাসন ছেড়ে দিবেন, সেদিন এই কবরের যাত্রী হয়ে আপনি কবরের মধ্যে আসবেন। এই জন্য আমি বালুন, আমি একটা পাগল, আমি পাগল হয়ে গেছি। যেদিন বুঝলাম, যেদিন জেনেছি এই কবরের মধ্যে আসতে হবে, সেদিন থেকে আমি কবরের মধ্যে আগে আগে চলে এসেছি। সুতরাং বাদশাহ হারুন গভীর চিন্তা করে দেখলেন যে ঘটনাটা তো সত্য, যে প্রত্যেকটা ব্যক্তি তো কবরের যাত্রী। তা আমরা আমার বাদশাহিত্যের চাইতে, আমার রাজপ্রসাদের চাইতে, আমার এই রাজ সিংহাসনের চাইতে কবরের জায়গাটা আমার অতি উত্তম হওয়া দরকার, ঠিক ঠিক। আমরা দোয়া করব, আমার ভাই যেহেতু চলে আসছে, আমি এলাকার মানুষ, ইনশাল্লাহ সময় থাকলে এক সময় কথা বলবো। আমরা দোয়া করবো আজকে প্রত্যেকজন আলেম যেন আমার ভাই বাস্তবের ফ্যামিলিকে, ওনারা 6 ভাই, আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করে, আমিন বলেন। এবং ওনাদের প্রত্যেকের ঘরে ছেলেরা, মেয়েরা, জি জামাই সকলকে আল্লাহ যাতে সুখে শান্তিতে রাখে। এবং মরহুম হাজী আব্দুল মান্নান, উনি ওনার পরিবার, ওনার সহধর্মিনী সহ ওনাদের গুরুগোষ্ঠী, ওনাদের বংশ, এ গোটা বদরপুর সহ গোটা বিশ্বের, গোটা বাংলার জমিন সহ আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ যাতে সকলকে মাফ করে দেয়, সকলে বলুন আমিন। বিশেষ করে হাজী আব্দুল মান্নান সাহেবকে দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ পাক বেহেশতে নসিব করে, এবং ওনার পরিবারদেরকে দোয়া করবেন আল্লাহ পাক ওনাদের পরিবারের উপর যাতে খাস রহমত দান করে। ওয়াকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।